শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে মৌসুমীর পাঁচুগোপালের খেয়াঘাটের ফেরি পরিষেবা, যে কারণে সমস্যায় পড়ছেন এই এলাকার বাসিন্দারা। তাদের প্রায় 8 ঘন্টা ঘুরপথে গিয়ে অন্য খেয়াঘাট থেকে নদী পারাপার করতে হচ্ছে। মূলত মৌসুমী গ্রাম পঞ্চায়েত বিচ্ছিন্ন একটি বদ্বীপ হওয়ার কারণে এই সমস্যা আরো প্রকট হয়েছে। এই এলাকার বাসিন্দাদের নামখানা সহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য চিনাই নদী পারাপার করতে হয়। নদী পারাপারের জন্য এই পঞ্চায়েত এলাকায় মোট 6টি খেয়াঘাট রয়েছে। তার মধ্যে একটি খেয়াঘাট এখন বন্ধ হয়ে রয়েছে। জানা গিয়েছে এই ঘাট থেকে প্রতিদিন কয়েকশো মানুষ পারাপার হন। এছাড়াও ওই ঘাটের কাছে একটি মন্দির রয়েছে। ওই মন্দিরের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এসে পুজো দেন। তারাও সমস্যায় পড়েছেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, ফেরি সার্ভিসটি বন্ধ থাকার কারণে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই খেয়াঘাট থেকে প্রায় 3টি গ্রামের মানুষ যাতায়াত করেন। এটি বন্ধ থাকার কারণে তাদের অনেকটাই ঘুরে নামখানা সহ বিভিন্ন এলাকায় যেতে হচ্ছে। এক্ষেত্রে অনেক খরচও বেড়ে গিয়েছে। অন্য খেয়াঘাটে যাওয়ার জন্য অতিরিক্ত টোটো ভাড়াও লাগছে। এছাড়াও এখানকার মানুষ অসুস্থ হয়ে পড়লে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাদের নামখানা ও কাকদ্বীপে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় লেগে যাচ্ছে। শীঘ্রই এই ফেরি সার্ভিসটি চালু করা না হলে সমস্যা আরো বাড়বে। ট্রলার কি কারণে বন্ধ আমরা বলতে পারছি না। তারা ট্রলার আজকের বৃহস্পতিবার শুক্রবার থেকে বন্ধ, মাঝখানে শনিবার একদিন দিয়েছিল, তারপরেও বন্ধ। আমরা সাধারণ মানুষ পরিষেবা চাইছি, সুযোগ সুবিধা কোনো কিছু পাচ্ছি না যাওয়া আসার, এবং অসুখ বেসুখ হলে খুব বিপদের মাঝখানে সেই মৌসুমী থেকে পার হতে হচ্ছে। এটা ধরুন ম্যাক্সিমাম এই আমাদের 3টে গ্রামের মানুষ এই দিক থেকে যাতায়াত করে। শুধু সেটা নয়, এখানে মন্দির থাকার জন্য মন্দিরেও প্রচুর যাত্রীরা যাতায়াত করে, সবাই ব্যাহত হচ্ছে। আমরা চাইছি পরিষেবাটা চালু হোক। কত অসুবিধা, আমাদের অসুবিধা পান ভরে যাচ্ছে, পান নিয়ে যেতে কষ্ট হচ্ছে। মন্দির প্রতিষ্ঠার মন্দির আছে, সেখানে লোকজন পুজো দিতে আসতে পারছে না। অসুখ বিসুখ হলে বারাঙ্গা যেতে হয়, 8 ঘন্টা পর হেঁটে যেতে হয়, ট্রলার পেরোতে হয়। হ্যাঁ, আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। আমরা চাই এই পরিষেবা হোক, আমরা যেন সব ভালোভাবে ট্রলার চলে, আমরা যেতে আসতে পারি। তবে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, দেখুন, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওটাকে লিজ করানো হয় এবং ঘাটের ডাক করানো হয়। যে ব্যক্তি ঘাটে বসেছিল, যে ব্যক্তি নিয়েছিল লিজটা, কিছু আমাদের প্রশাসনিক পদ্ধতিতে কিছুটা সমস্যা হয়েছিল। 4-5 দিন না, হয়তো দেখা যাবে 2-3 দিন বন্ধ ছিল, কিন্তু আমরা সেই বেসিসে টেম্পোরারি একটা নৌকা দিয়ে কিন্তু মানুষের পরিষেবা আমরা দিয়েছি। আশা করছি এটাকে 1-2 দিনের মধ্যে আমরা একদম পার্মানেন্টলিভাবে ঘাটটাকে চালাতে পারবো। নামখানা থেকে রবীন্দ্রনাথ মণ্ডল ও শুভজিৎ শাসমলের রিপোর্ট, বিশ্ব সমাচার। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া TPA LTD পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।